আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন, একটাবার চিন্তা করবেন। সম্প্রতি সালমান শাহ ছোট ভাই শাহরান চৌধুরী একটি দীর্ঘ ৩৪ মিনিট ফেসবুক লাইভে এসে তিনি খুলে বলেন, সালমানের স্ত্রী ও হত্যার মামলার ১ নম্বর আসামি সামিরা হককে নিয়ে। লাইভে শাহরান বলেন, আমি সাধারণত লাইভে আসি না, কিন্তু কিছু কথা না বললেই নয়। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, শুধু সত্যিটা বলা। সামিরাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার ভাই আপনাকে ভীষণ ভালোবাসত। একবার ভেবে দেখুন, কি দেখে আপনি তাকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, এমনকি নিজের পরিবার ছেড়ে তার সঙ্গে চলে এসেছিলেন। তখন নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু দেখেছিলেন। শাহরান আরও বলেন, আপনারা বলেন আমার ভাইয়ের আত্মহত্যার প্রবণতা ছিল, কিন্তু আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত সালমানের জীবন ছিল একদম স্বাভাবিক। এই যুক্তি মেনে নেওয়া যায় না। হতাশা প্রকাশ করে তিনি জানান, আমি আপনাকে ফোন করেছিলাম, কথা বলতে চেয়েছিলাম। ফোনও করেছিলাম ভাই, হ্যাঁ, আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই। আপনি কেন ধরেন না এটা আমি জানি না। আমি আজ কিছুই বলবো না, শুধু বলবো আপনার কর্মের জন্য আল্লাহর কাছে মাপ চান। লাইভের শেষ দিকে শাহরান আহ্বান জানান, সালমান শাহর হত্যার মামলার অভিযুক্ত 11 জনই যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চান। শাহরানের কণ্ঠে এখনও স্পষ্ট, তিনি বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং তিনি ছিলেন এক গভীর ষড়যন্ত্রের শিকার। 1996 সালে 6 সেপ্টেম্বর চলে যান 90 দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ। রেখে যান হাজারো প্রশ্ন আর এক অনন্ত শূন্যতা, যা আজও ভর করে আছে পুরো বাংলা চলচ্চিত্রে।